মহারাজা ভেটকি সাবেকিয়ানায় ভরা এই ভেটকি মাছের রেসিপি বাড়িতে যে কোনো স্পেশাল দিনে আপনারা তৈরি করতে পারেন। এই মহারাজা ভেটকির রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুরাইয়া আর আপনারা দেখছেন সুরাইয়ার রান্নাঘর। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মহারাজা ভেটকি মাছের রেসিপি। তাই বন্ধুরা পুরো রেসিপিটি দেখতে থাকুন স্কিপ না করে। এখানে আমি ভেটকি মাছ নিয়েছি 6 পিস। মাছের সাইজ একটু ছোট করে কেটে নিয়েছি যাতে ভিতরে তেল মশলা ভালোভাবে ঢুকতে পারে। এখন আমি মাছে কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিলাম লেবুর রস, পাতিলেবুর রস দিয়েছি, আর দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। তো বন্ধুরা লেবুর রসটা কিন্তু এখানে অবশ্যই দেবেন। ভেটকি মাছের একটা আঁশটে গন্ধ লাগে, তো লেবুর রস মাখিয়ে রাখলে আঁশটে গন্ধটা চলে যাবে। 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এখন আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়েছি আর পরিমাণ মতো এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তেল খুব ভালো করে গরম হয়ে যাবার পর এক এক করে ম্যারিনেট করে রাখা মাছ আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা ভেটকি মাছ কিন্তু একটু নরম হয়, তো বন্ধুরা যখন আপনারা উল্টাবেন তখন একটু সাবধানে মাছগুলো উল্টাবেন, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। এক সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেছে, অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি, দিয়ে আবারও 2 সাইড খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা মাছ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে 2 সাইডেই। এখন আমি তেল থেকে মাছ এক এক করে তুলে নিচ্ছি। এবার চলে যাব মেন রান্নায়। তো বন্ধুরা রান্না করার জন্য এদিকে আমি অন্য একটা কড়াইয়ে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাবার পর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে ফোড়নে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নেব। তো বন্ধুরা পেঁয়াজ ভাজার সময় অল্প একটু লবণ দেবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি পেঁয়াজ লাল হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। একটা বড় সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে টমেটো মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা টমেটোর দেওয়ার পর কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা কিন্তু সামান্যই দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা রঙের জন্য দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর ঝালের জন্য দিচ্ছি সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু পানি দিয়েছি, দিয়ে খুব ভালো করে মশলা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। ততক্ষণই কষিয়ে নিতে হবে যতক্ষণ না সাইডে তেলে রিলিজ হচ্ছে। তো বন্ধুরা দেখুন সাইডে কিন্তু তেল অলরেডি বেরিয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি টক দই, কাজু বাদাম এবং পোস্ত একসঙ্গে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এখানে 6 থেকে 7টা কাজু বাদাম নিয়েছি, 1 টেবিল চামচ মতো পোস্ত নিয়েছি, আর 3 টেবিল চামচ টক দই খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা মিক্সি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। এই মশলাও ততক্ষণই কষিয়ে নিতে হবে যতক্ষণ না সাইডে তেল বেরোচ্ছে। দেখুন বন্ধুরা অনেকক্ষণ ধরে কিন্তু আমি মশলাটা কষিয়েছি আর সাইডে কিন্তু তেলও বেরিয়ে এসছে।
এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা এখানে অবশ্যই দেবেন, কারণ টমেটো আর টক দইটা ব্যালেন্স করার জন্য এখানে সামান্য চিনি দিয়েছি, তবে মিষ্টি বেশি এখানে লাগবে না খেতে। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ভর্তি করে ধনেপাতা কুচি। এখন ঢাকা চাপা দিয়ে গ্রেভি ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, টকবগিয়ে গ্রেভি কিন্তু ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছ এখানে যোগ করে দিচ্ছি। ভেজে রাখা মাছ দেওয়ার পর গ্রেভির সঙ্গে খুব ভালো করে মাছ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটা ঢাকা দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব। এখন আমি কড়ার ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, গ্রেভি কিন্তু অনেকটাই কমে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ব্যাস, মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল মহারাজা ভেটকির রেসিপি। তো বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও এই মহারাজা ভেটকি রেসিপিটি তৈরি করে খাবেন। দেখবেন বাড়ির সকলে ভীষণ পছন্দ করছেন। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।